বাদাম কাঠ ও কাঠ সে কাঠ মিলে বিক্রি হয়, এমনি লোকালে বিক্রি হয়। ডালপালা, পেয়ারা কাঠ, তাহলে তুমি জোগাড় করতে পারবে না বলে বললাম। যাদের পেয়ারা বাগান আছে, পেয়ারা কাঠ অভাব আছে। পেয়ারা কাঠ কত বিক্রি হয়? একটা পেয়ারা কাঠের একটা দু হাত পুরো মেপে, হ্যাঁ মেপে 2 হাত কাঠ একটা নিয়ে রান্না করলে তোমাদের মতো লোকের একদিন পুরো রান্না হয়ে যাবে। পেয়ারা কাঠের কত স্টিম জানো? বুঝলে, হেভি আগুন পেয়ারা কাঠে। চেঞ্জ ছিল করতে হবে কেন? তোমার চালা ছালা মাল বিক্রি হয় 100 টাকার, হ্যাঁ 100 টাকার কাঠ কিনলে 6 মাস হয়ে যাবে। কেন এ করতে হবে? 100 টাকার কাঠ কিনলে তোমার 6 মাস, আর 100 টাকা তেল কিনলে তোমার 2 দিন কি 3 দিন। না আমি বললাম ধরো না, তোমার আমি কি বলি, যদি তুমি তেল 1 লিটার তেলে তোমার 3 দিন হবে, আর 100 টাকার, হ্যাঁ 100 টাকার কাঠ কিনলে তোমার 6 মাস হয়ে যাবে। কাঠের এতই আমি আমার বউর সঙ্গে আলোচনা করছিলাম। সালা মরেছে যারা, বিশেষ করে যারা গ্রাম থেকে গিয়ে কলকাতা বস্তিতে থাকে, মরেছে তারা বেশি। তাই সালা গ্রামে তোরা ফিরে আসে, ঠিক আছে? আমাদের গ্যাস বানা 10 বছর না দিলে তাও অসুবিধা নেই, আমাদের চলে আসে, ঠিক আছে? আর 10 বছর গ্যাস না পেলেও অসুবিধা, 10 বছর গ্যাস না দেখি কোনো চাপ নেই। ও ঠিক কাঠ গাছপালা যা আছে হয়ে যাবে, না হলে কাঠ কিনে নেবো, ঠিক আছে? এদিক সেদিক চলে যাবে কাঠ তো। হ্যাঁ পাতা নাতা আছে, বাদাম পাতা, বাঁশ পাতা, হুঁকোল, ভুসি, এই সমস্ত করতে পারি। বেলেঘাটার মেট্রো স্টেশন বেশ দারুণ বানিয়েছে। অনেক দিন এই চত্বরে আসি না, নজরে পড়লো। মেট্রোর বিল্ডিংটা বিরাট বানিয়েছে। সামনে আইটিসির সোনার বাংলা। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, এখনো টাইম লাগবে, বাট ঠিক আছে, কাছাকাছি আছি। বরুণ সেনগুপ্ত, বেলেঘাটার পরের স্টেশন। ওইদিকে সায়েন্স সিটি, রাস্তাটার আগে নাম ছিল JBS হালডেন রোড, এখন বিশ্ব বাংলা সরণি। একই রাস্তার নাম চেঞ্জ হয়ে অন্য নাম হয়ে গেছে। আবার এখানে একটা মন্দির হয়ে গেছে দুম করে, মেন রোড দখল করে। ওই মন্দির বানাবে, পাশে মসজিদ বানাবে।
এটার নাম বোধ হয় ঋত্বিক ঘটক। পড়েছে কারণ এই মোদির মিছিল এখানে খেলা হয়ে গেছে একটা, ওই দুখানা পড়ে আছে। কারণ আমরা এই ব্যাপারে অন্তত একরকম চিন্তা করি, মানে কাছাকাছি চিন্তা করি, একরকম হয়তো নয়। যাই হোক, আজকে কত তারিখ? 14 তারিখ, 14ই মার্চ 2026। বেরিয়েছি পথে। ছোট্ট করে টুকু বাজার করব, বড় বাজার নয়, অল্প করে, শুধু একটাই আইটেম নেওয়ার আছে। বাকি সব নিয়ে নিয়েছি। আজকে সারা দুপুর রান্না হয়েছে, রান্না করেছি, মানে আমি একা করিনি, এই করেছে মেনলি। ও এটা তো বিগল, ছোট বিগল, বিগল ডগি। মোদিজির আসা উপলক্ষে আজকে শহর জুড়ে যারা বেরিয়েছিল, আমার এক বন্ধু গ্রিস পার্কের কাছ দিয়ে আসছিল, আর চলে মাথায় ইট খেত, খুব জোর মাথা বেঁচে গেছে। দুই দলের মারামারি মাঝখানে পড়েছিল। বিজেপির লোকজন গাড়িতে করে আসছিল, সেই মানে লরিতে বাসে তৃণমূলের ছেলেরা ইট ছুঁড়েছে, তারপর নেমে মানে আচ্ছাসে পিটিয়েছে, না হাত খুলে পিটিয়েছে। এরকম পেটন অনেকদিন শহরের ওপরে তৃণমূলের ছেলেরা খায়নি, আর হাত খুলে পেটন দিয়েছে। বাইরের জেলা জেলা থেকে এসেছে, এরা তো কলকাতার লাল চুল কানে দুল বাবু বাইক নিয়ে মস্তানি করে বেড়ায়। শহর গ্রামে এরকম মস্তান প্রত্যেক বাড়িতে। তো উতমাকে পিটিয়েছে। মন্ত্রী মাথায় ব্যান্ডেজ মেরে নাটক করছে সন্ধ্যেবেলায়, আমাকে মেরেছে, এই করেছে। ওই লিপস্টিক পাঁজা, শশী পাঁজা, লিপস্টিক নেত্রী। ভালো হয়েছে। খুব সুন্দর হাওয়া ছেড়েছে। এখানেও একটা বেড়াল থাকে, একটা কুকুরও আছে আজকে। ও মা, দোকান সব এখন আর এবেলা করে খুলছে না নাকি? আচ্ছা চলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওই তো মাছের বাজার, মাছ বসে যেত। মুড়ো নেবো, জাস্ট দুটো মুড়ো নেব। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইড করো। দাঁড়া, পেটি না। তাহলে আমার টোটাল কত হলো? ভালো মাছ আছে, 560। কিছু কনসেশন
আপনারও রইলো, আমারও রইলো 530। দুটো রোল নিয়ে চলে যাব। তুমি কি গোল্ড কয়েন খেয়েছো আজকে? না গোল্ড কয়েন কি কথা বলছে? গোল্ড কয়েন 3টে গোল্ড কয়েন রেখেছে। 3টে গোল্ড কয়েন রেখেছে? হ্যাঁ যাচ্ছি। এই দোকান থেকে, এই অমলের কোনো দোকান থেকে আর কোনোদিন কাটবো না। না না বাবা, আমি আজকের গেছি, হুম। বলে কি রে তোর পান্নার কোথায়? আমি পান্নার শরীরটা ভালো না, ওই জন্য বাড়িতে আছে। বলো আচ্ছা, তা তুই আসছেন, তুই একটা বই নিয়ে যা। না না আমার কাছে পয়সা নেই, বলছি বিকেলে দিবি। পরের গভর্নমেন্টে আসার পর প্রথম যেটা করবে সেটা যে ডিয়ার লটারির লাইসেন্সটা খাবে। ডিয়ার লটারির কাছে এত টাকা জরিমানা নেবে যে ওই টাকা ডিয়ার লটারি থাইল্যান্ডের মালিক স্বপ্নেও ভাবতে পারে না। ভোটের আগে তৃণমূলকে দিয়েছে, ভোটের পর বিজেপিকে দিতে হবে। ও দিবে, ওর এটা পারবে না, ও পারবে না, অত টাকা ওর ইয়েতে নেই, ওকে গাঁটরি বাঁধতে হবে। তখন দেখবো ওই অমলকে সবাইকে বলছে জনে জনে একটা বই নিয়ে যা, একটা বই নিয়ে যা। হ্যাঁ ওইটাই দেখতে যাই। পাপের পথের টাকা ওর ওখানেও কম ঢোকে। একটা দোকান থেকে 4টে দোকান। হ্যাঁ, রিসেন্ট যে একটা দোকান থেকে 4টে দোকান। একজনকে অমলের পরিবারে একজনকে বিয়ে দিয়েছে না, রিসেন্ট একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা নতুন জামাই হয়েছে অমলের। হ্যাঁ ওই বিয়েতে অমল যা টাকা উড়িয়েছে, যারা নিমন্ত্রিত ছিল তারাই বলছে ওরে বাবা, ককটেল মকটেল কাবাব ফুচকা, মানে একদম মানে আমরা কিন্তু কল্পনাও আনতে পারি না অমন টাকা শুধু একদিনের ইয়েতে উড়িয়েছে। ডান্স ট্রুপ এসে নাচ করে গেছে আচ্ছা। বিয়েতে। বাঙালির বিয়েতে হয় না কিন্তু এগুলো, সঙ্গীত। বিহার থেকে ডান্স ট্রুপ এসে নেচে গেছে ভোজপুরি গানে। মুকুন্দপুর না ওইদিকে কোথায় একটা বাড়ি করছে অমল, মানে পুরো কাঁচা টাকায় এখন ওর মুড়ানো পুরো। একটা গাড়ি করেছে, দেখো না বিরাট বড় গাড়ি। গাড়ি দেখিনি যদি আমি অমলের, বিরাট বড় বড় গাড়ি আছে না? একটা বড় কালো গাড়ি আছে। দাঁড়াও, ভোটের পর ওটাই দেখতে চাই যে ওর কালো গাড়ির তেলের যোগান হয় কি না। মার্চ 2026 আমরা হঠাৎ করে একটা মিটিং পড়েছে, যার জন্য বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, কিন্তু টিভি টিভি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় করেই বের হয়েছি। দেখা যাক। ওকে, দেখি কোথা থেকে পাওয়া যায়, দোকান থেকে পাওয়া যায়। হ্যাঁ, আগে 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 কোনো একটা জায়গা থেকে জাস্ট তুমি আমাকে একটা 20 টাকার ছোটো স্প্রাইট বা কিছু কিনে দিও। এ আচ্ছা চালা জিজ্ঞাসা করা আছে নাকি? সোজা গাড়ি যাবো? সোজা। তুমি কি চেনো এই রাস্তা? না, কি হয় দেখি যাই। আচ্ছা চলো আমি বলে দিচ্ছি। রাস্তা যেমন যেমন গেছে সেরকম সেরকম চলো। শতদল ক্লাব। ঝোড়ো হাওয়া দিচ্ছে। এত টিট করছে না, চুপ করো। হ্যাঁ, সাজা দিয়ে আমরা গলিতে ঢুকে যাচ্ছি। কটা বাজে গো?
পাক্কা 8টা বেজেছে না? হ্যাঁ দাঁড়াও, ওনারা চলে আসার কথা, উনি এলেই ঢুকবো। ওনাকেও বলেছে একটু আগে আসতে। ঢুকে যাবে। হ্যাঁ, ঢুকে যাবে। ঢুকিয়ে ঘুরিয়ে না, বোন ঢোকেনি এখনো, নাম বোন ঢোকেনি, বোন কালো প্যান্ট তো আমাকে আরো ছেঁকে ধরছে মশা। দেখা যাক সুশান্ত তো কতক্ষণের মধ্যে ঢোকে। তো না ঢুকলে আমি ঢুকতে পারি না, কেউ না কেউ থাকতে হয়, নাহলে আমি এখানে ঢুকতে পারি না। একবার তাকাও জাস্ট, কিরকম অন্ধকার একটা ইয়ে হয়ে রয়েছে না। এই বাড়ি সবাই সবার শ্যুট করবে না, এই বাড়িও এখন মরা বাড়ি হয়ে গেছে, আর দিদির ভবানীপুরের বাড়িও তাই। আকাশ পুরো লাল মেঘে ছেয়ে আছে, মনে হচ্ছে জোরদার বৃষ্টি নামবে। হাওয়াও দিচ্ছে হেভি, ঝড় বৃষ্টি বৃষ্টি ওয়েদার। দেখা যাক, কাল বৈশাখী বোধ হয়, অকাল বৈশাখী। ঢুকলাম। মনে ব্যাংকটা ঠিক করতে হবে, ব্যাংকের বইটা কি জিনিস গো? ব্যাংকের বই? ও আরে টাকা ঢুকবে। আচ্ছা, তাহলে কি ওই যে বুধবার যে তুমি যাবে ওইটা করিয়ে নেবে? হ্যাঁ আচ্ছা, এই যে আমরা যাওয়ার পর ওই যে ওই 3 মাল যারা এসে ঢুকলো পরে, ওরা কি বেরিয়ে আর দাঁড়িয়েছে না ঝপাঝপ বেরিয়ে গেছে? না না, একদম বারে ডাইরেক্ট চলে গেছে। বাইকে উঠেছে বেরিয়ে গেছে? হ্যাঁ তার মানে ওরা কি অন্য কোথাও আলোচনা করে নিয়েছে? এখানে জানাই না। শঙ্করদা মনে হচ্ছে হলে হতে পারে, হয়ে গেলে এতদিন বাদে আমার এখন মনে হচ্ছে হ্যাঁ মালটা বেরোলেও বেরিয়ে যেতে পারে। হয়ে গেলে বলো। দেখা যাক, সামনের বুধবারের মধ্যে, মানে সামনের সপ্তাহটার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। জয় গুরু, দেখা যাক। যোগের ব্যাপার আর জোটকের ব্যাপার লোককে বোঝানো যায় না। বলে না কথায় রাজযোগ, রাজজোটক, জ্যোতিষে এই যে জিনিসগুলো আছে, জোটক কথাটা আসে যখন বিয়ের বিচার করছে, পাত্রপাত্রীর বিচার হচ্ছে, তখন জোটকের কথাটা আসে। আর যোগের কথাটা আছে এই কাজকর্ম হওয়া নিয়ে। চলো, মিটিং হয়েছে আজ, আরও হয়তো 1-2টো মিটিং হবে, কিন্তু এইবার কাজ হয়ে যাবে। জলের ছিটা লাগছে হাতে, বৃষ্টি পড়ছে বোধ হয় না? ফোটা ফোটা। তোমার কাছে জল পড়েছে? এই তো পড়েছে। আমারও হাতে জলের ছিটা আসছে। অনেকক্ষণ সেই সকাল থেকে মাল করে গেছি। আচ্ছা, যদি কেউ না দিন নেয় 14-63 তার ওইটা আমি নেবো। ঠিক আছে। না দিন নেয় লাস্ট অব্দি তো কেউই নেয়নি, তুমিই নিয়েছো। ঠিক আছে, দেখো না, কখনো না দরজা কখন খোলে কেউ জানে না। না আজকে ভাবছি যেমন এই প্রিন্ট আউটটা করিয়ে নিই, চা চু খেয়ে একটু তপনের ওখানে ঘুরে আসি। আচ্ছা, ইচ্ছা প্রকাশ। আজকের ওখানে একটা ভাড়া পেয়েছিলাম, আচ্ছা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা মিডিল ভালো ছিল, আচ্ছা, কিন্তু আমি কাটিনি।
ওকে, আজ হচ্ছে 16 তারিখ 2025, সোমবার। সোমবার। ওনার অনেক ওপরে, অনেক আগে ওনার উপর আদেশ এসেছে। গৌরাঙ্গ তো একবার এক্সপিরিয়েন্স করেছে, এবার তোমার পালা, দেখো কি মনে হয়। আজকে দুপুরবেলা দিব্যি মুগ ডাল ভাত আলু ভাজা খেয়ে পেট উল্টে শুয়েছিলাম, ভর পেট খেয়েছি। অনেকদিন পরে এত ভাত খাই না, মানে নর্মালি। হ্যাঁ, আজকে একদম ঠেসে ভাত খেয়েছি, খেয়ে পেট পুরো বেলুনের মতো ফুলে গেছে, যে আমি পেট উল্টে পড়েছিলাম, ভেবেছিলাম বেরোবোই না। আজকে দেখো, হ্যাঁ, কোনোদিন এত বেলা অব্দি শুই না। মানে যে 6টার সময় ময়লা টয়লা দিয়ে 7টা বাজে না উঠে, 6:30 বাজে উঠে পড়ি। আজকে 9টার সময় উঠেছি, আশ্চর্য হয়ে গেছে, এত ঘুম কি করে হলো। শুয়েছি রাত্রি সে দিয়ে 2:30টার দিকে ঘুম ধরে। সৎসঙ্গে কিছু একটা অসৎ অনুষ্ঠান হচ্ছে, যেদিকে আমরা থাকাবো না। তোমরা বলো সৎসঙ্গ, আমি বলি অসৎসঙ্গ। 20 তারিখ, এর মধ্যে মানে গ্যাস দেবে না? তাহলে তো বলতে হবে ক্রাইসিস হয়েছে। লোকজন তো ওইটাই তো, আমি তো বারবার করে ওটাই বলছি। তুমি বলছো গ্যাস পাওয়া যাচ্ছে না, তারপর আমি যখন বলছি 3000 টাকা দেবো, তখন তুমি সিলিন্ডারটা কোন কোন পোঙার তলা থেকে আমাকে বার করে দিচ্ছ? ওই সাহসটা দেখাও, কোনো একটা সময় ওই সৎ সাহসটা দেখিও। যাবো তো আমি ঘুরে এসে তো অফিসে তো যাবো। হ্যাঁ, যখন বলবো গ্যাস নেই, ঠিক আছে স্যার, গ্যাস যখন নেই কি করবো, তাহলে বেলাকে একটা করে দিই। কত নেবে বলুন, তাহলে বেলাকে একটা দাও। যখন বলবে এত টাকা লাগবে, স্যার এই টাকাটা আর হাত ধরে, যখন হাত ধরে টেনে নিতে হবে। কিছু না, তোমার ডেলিভারি দিতে আসবে, পাড়ার ক্লাবের ছেলেদেরকে রেডি রাখবে, ল্যাম্প পোস্টে বেঁধে আগে। না না, ল্যাম্প পোস্ট না, আগে ওইখানে ওই যখন টাকা নিতে যাবে হাত বাড়াবে, হাত ধরে টেনে নাও জোরে, ঠিক আছে? বলে এটা কি করলে, গ্যাস বুক করতে আসছি, গ্যাস নেই, এই যে টাকা দিলাম, এই গ্যাসটা ফেলে কোথায়? ওকে ছেড়ে দাও, এই গ্যাসটা তুমি ফেলে কোথায়? গাড়ি পেছনে আছে না, নেই। চিন্তা করি 5,000 টাকা দিল গ্যাস বুক করছে, তখন গ্যাসটা আরে একটা ছেলে আজকে একটা ভিডিও তুলেছে, সেখানে একটা ট্যাঙ্কার ভর্তি গ্যাস, হ্যাঁ, ওই বড় লরি ভর্তি সিলিন্ডার, বলে এই লরিটা যদি আমার হতো আজকে আমি কোটি কোটি পতি হতাম। ফুটপাতের মানে দোকানগুলো গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এই যে এত স্ন্যাক্সের দোকান। মানে সরকার এইভাবে না হোক ওভাবে, তোমাকে ধনে প্রাণে না হোক ধনে মারবে, একদমই তাই। এই যে টাকাগুলো দিচ্ছে, এই ঘরের টাকা, তারপরে মৃত্যু ভাতা, আরে ভাতা, এই টাকাগুলো করতে ঘরের টাকা হলা মানে তুমি ঘরে থাকবে, ঘরে তুমি থাকা মানেই তোমার ইলেকট্রিসিটি থেকে সরকার কামাবে, তোমার রেশন থেকে সরকার কামাবে, তোমার ট্যাক্সের থেকে সরকার কামাবে, তোমার জলের ট্যাক্সের থেকে কামাবে। তুমি যদি দুটো হাঁস মুরগি গরু ছাগল পোষো, তাদের উপরে তো ট্যাক্স লাগাবে। গ্রামে তো এগুলো ট্যাক্সও আছে, পোষা পশু পালিত পশুর উপরেও ট্যাক্স নেওয়া হয়। আমি এতদিন বলি যে বড় দল না হলে কোথাও কিছু করে লাভ নেই। জয় দাঁড়িয়ে গেলে হবে।
যেতে হবে। রাস্তা মেন রাস্তা পার হচ্ছে ফোন করবে। ও ঠিক আছে, অসুবিধা নেই। সিঙ্গেল মানে হয়ে যাবে। রেট মনে রেট হয়ে গেলে আমার সুবিধা, আমি যেতে পারি। ওপারে নামটা লিখে শর্টে মেরে দিয়ে গেছিল। থ্যাংক ইউ। বলো, এইভাবেই না মানে ল্যান্ডস্কেপিং 200 সেম একটা টিকিট করেছিল, নিয়েছিলাম এই নাম্বারটা, এবং এটা হিট করেছে। গ্যারান্টি ঘর 120, অর্থাৎ 24,000 প্রাইস হয়েছে। এবং তুমি দিয়ে দিয়েছো বলেই হয়েছে, হ্যাঁ, এবং হয়েছে বলেই তোমার ধার বাকি বলি আমি। আর তুমি এবার তখন না ফোন করতে তাহলে হ্যাঁ। এটা আমার কাছে রেখে দিতে। হ্যাঁ, তোমারই। নাম্বারটা রিটার্ন বলে দিয়েছি, নাম্বার রিটার্ন দিয়েছি। এই নাম্বারটা 2 লাখ 8 লাখ মেরেছে। বাহ, তারপরে এইটাই 8 লাখ মেরেছে। এইটাই 18 লাখ মনে এই নম্বর 48 এটা এই নাম্বারটা ভালো, এই নাম্বারটা ভালো নাম্বার। 48.5। এইটা তো এটা তো আজকে খেললো। হ্যাঁ হ্যাঁ ওই নম্বরটা ওইখানে খেলেছে। এখানে 54 55 আছে, এদিকে 54 59। ঠিক আছে। হুম না অবশ্যই দাদার কপালে থাকবে না, দোকানই দাদা, দাদার ওইটা এটাই ঘটনা। যারটা ওই যতটুকুর লেখা ওই ততটুকুরই। ঠিক আছে, পুরন্দরের টিকিটের পয়সা উঠে গেছে, এই যথেষ্ট। অন্যদিকে একটা বড় দাও খেলে বসে আছে, দেখা যাক। $39 মিলিয়ন পেয়েছি, নিয়েছি। অন্য ছোটোখাটো দোকানেও নজর করতে হবে 39 মিলিয়ন আছে কিনা। আগামী কয়েকদিনের মধ্যে 39 মিলিয়নের একটা কিছু হবে। এই জোটা কেটে গেলে আর হবে না। যদি হয়েছে খুব বড় না হলে এখান ছাড়া এখানে ভাঙাবো না, এই হচ্ছে ঘটনা। এই হাওয়া দিচ্ছে নাকি বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে? ঠিক দেখলাম, ওটা বিদ্যুৎ চমকালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ আর আমি আর কিছু তোকে দোষার কথাই বলবো না, তুই যাবি হ্যাঁ কিনা। কে? আমার ছেলের মামি। এই দেখো ডিয়ার লটারি কাউন্টার উল্টে দিয়েছে। জয় গুরু গোরখনাথ। জয় গুরু গোরখনাথ কি জয়। আমি যে ধরে গেছি
পড়ে আছি। বলে, এই চল। সারা দেখা যাচ্ছে না কিছু। মারলে কেন? আরে ওর থেকে নিতে হবে, রুটি নিতে হবে। দাদা দাঁড়াও, দাদা করো না, রুটি নিতে হবে। হ্যাঁ, একেবারে বেরিয়ে যেও না, খাওয়া দেখে দাঁড়াও একটু। এখানে অতজন নেই, সাইড করে। ধুলো চিবিয়ে ফেলেছি, ভগবান বোঝালো তুই ধুলো খা। আরে কে রে বাস, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ পটল, আচ্ছা 10 টাকার একটা আলু পটল সোয়াবিন হাফ, 3টে রুটি। দাদা আজকে এরা দোকান তাদের গুটিয়ে ফেলছে, যেহেতু ঝড় উঠেছে। ঝড় নেমে গেছে। বৃষ্টি एक रात पासी बासी चले सिरहाने, बंद दरवाजा लेके आई है सुबह। দাদা আমি আছি। আমার বাচ্চাটা হচ্ছে, আমি এই সামনে আমার বাড়ি, একটু নামিয়ে দিয়ে আসবে। একটা রিক্সা এখানে পাচ্ছি না। দাঁড়ান, এখানেই আছেন। কজন আছেন আপনারা? আমি আর আমার বাচ্চা। সাইডে পারবেন বসতে? হ্যাঁ হ্যাঁ, আমি সামনে বসে আছি। এই ঠিক আছে সামনে ঠিক আছে, আমি রুটি নিচ্ছি। আমার একটা জিরা ড্রিঙ্ক দিও গো। না। আচ্ছা, ও থ্যাংক ইউ। সাইডে বসে যান প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। না না ঠিক আছে, দাদাকে বলো, দাদাকে পাঠিয়ে দেবো। এই বৃষ্টিতে দাঁড়াতে পারছি না। ঠিক আছে দাদা, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। আমি ওনাকে ফোন করে পাঠিয়ে দেবো। জোরালো বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা, তোমরা কোথায় গিয়েছিলে গো, এরকম বৃষ্টিতে আটকা পড়েছো? ও বাপরে বাপ। দৌড়ে যা, হ্যাঁ দৌড়ে চলে যাও। টাটা, কিচ্ছু লাগবে না, যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, আস্তে চালাও শঙ্করদা, রাস্তা ভেজা, স্কিড মারতে পারে। আস্তে চালাও শঙ্করদা, খুব জোরে উঠেছে। একটু স্লো চলো, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই। বৃষ্টিটা জোর আছে কিন্তু অত জোরও নয়। গতকালকে যেন দীঘা